আমি যাব। তোর নাম কি? আজ্ঞা ক্ষেত্রমোহন ঘোষ। তুই আমাগো সঙ্গে নিঃস্বার্থভাবে থাইক্কা যা। কিন্তু মহারাজ, আমার যে ঘর পরিবার পোলা মাইয়া আছে। তারা তো হক কলিক বড় হইয়া গেছে। হ, ঠিকই কইছেন। তাইলে আর কি, সংসারে মাসির মতো লাইগা থাইক্কা আর কি করবা? তা কি করস? তোর পড়াশোনা কদ্দূর? আজ্ঞা ওই নবম শ্রেণী পর্যন্ত পড়ছি। হোমিওপ্যাথি চিকিৎসাও গোসরে আছে। শিখলি কই থেকে? আজ্ঞা, বাবাই তো হোমিওপ্যাথি ডাক্তার আছিলেন। আচ্ছা বেশ, আমি দু একদিন পর গয়া যাবো। তুই তোর বিছানাপত্র গুছাইয়া তৈয়ার হইল। এইখানে আমাকে এখন দাতব্য চিকিৎসালয় আছে, তুই এইখানে গিয়া হেড ডাক্তার হইয়া চিকিৎসা কর। আচ্ছা ক্ষেত্রমোহন, শরীরটা আজ ভালো লাগতেছে না। কি ঔষধ খাইলে ভালো হইব কও তো? আমাকে আশ্রমও একজন ডাক্তার আছে। এই তুই কি ডাক্তারবাবুকে ডেকে আনতো? ডাক্তারবাবু, হ্যাঁ। মহারাজ আপনাকে একবার ডাকছেন। ও, তুমি যাও, আমি আসছি। তোমাকে আমি এসে দেখছি। বসো একটু, বসো বসো। এসো এসো ডাক্তার, বসো। কি হলো বলুন। বলছি ডাক্তার, আমার শরীরটা না ঠিক ভালো লাগছে না, দেখো তো কি হলো। দেখলে? মহারাজের জল তেষ্টা কিরকম? রোজ যেমন থাকে ভালোই। রাত্রে ঘুম কিরকম হয়েছে? হ্যাঁ রে, কালকে নাক ডেকেছিলাম। হ্যাঁ মহারাজ। তাহলে তো ভালোই ঘুম হয়েছে। তাহলে আপনাকে ওই নাক্সপাম 200 2 ফোঁটা এটাই দেবো। কি লক্ষণ দেখে তুমি এই ওষুধ দিলে? কবিরাজরা রোগ ধরতে না পারলে স্বর্ণসিন্ধু এবং মকরধ্বজ প্রয়োগ করেন, তেমনি আমাদের হোমিওপ্যাথিতেও নক্সপম 200 দেওয়ার রীতি আছে। ক্ষেত্র, তুমি কি ঔষধ দিবা? আজ্ঞা কনিয়াম। কেন দিবা? মহারাজ, এই ঔষধের বাংলা নাম হইল হ্যামলক। সবসময় ব্যবহার করণ যায় না, মাঝে মধ্যে ব্যবহার করণ যাইতে পারে। এই বিশেষ ঔষধ দিতে হইলে রোগীর চরিত্রগত বিশ্লেষণের প্রয়োজন আছে।
আমার সামান্য বুদ্ধিতে বুঝতে পারতাছি যে আপনি একজন সংযমী মহাপুরুষ, যোগ সাধন নিয়ে ব্যস্ত থাকেন। হেল্লেইগা মহারাজ, এই ওষুধটাই আপনার কামে আইব। বেশ, তবে ওই ঔষধই আমার এক ডোজ দিয়া দাও। ডাক্তার, তুমি ওকে নিয়ে একটু ডিসপেন্সারিতে যাও, আচ্ছা, ও যে ওষুধটা বলছে ওকে দিয়ে দাও। জি আজ্ঞে মহারাজ। কনিয়ামটা দাও তো। হ্যাঁ, আচ্ছা, কতক্ষণে বুঝুম যে ঔষধটা কাম করতেছে? মহারাজ, এই ঔষধ যদি ঠিক হয় 5 মিনিটও লাগবো না। আচ্ছা, কি বৈশা থাকুম নাকি শুয়ে পড়ুম? আপনার যেমন ইচ্ছা। আচ্ছা আচ্ছা, তাইলে তাইলে শুইয়াই পড়ি। ও না, শুইলাই তো আবার নাসিকা গর্জন শুরু হইব। না, তাইলে বুঝুম কি করে যে ঔষধটা কাম করতেছে কি করতেছে না? না, তাইলে বইয়াই থাকি। আইসা ক্ষেত্রমোহন, অসুখ কি শরীরে না মনে? আজ্ঞা শরীরে তো রইছেই। মনেও রইছে। তবে হ্যাঁ, সঠিক ঔষধটা পড়তে লাগবো। এই যে আমরা সংসারের মায়ায় আটকাইয়া পড়ছি, এইটাও তো একখান রোগী। তবে ভিন্ন ভিন্ন মাইন্ডসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ঔষধ। না, শরীরটা বেশ ভালোই লাগতেছে। তুই গয়া চইলা যা, সেইখানে গিয়া ওই ডাক্তারখানার হেড ডাক্তার হইয়া কাম শুরু কর। হ্যাঁ, হায় রে, কি পোড়া কপাল আমার। মহারাজ চিকিৎসাকরণের লাইগা পাঠাইলেন, আইসা নিজেই অসুস্থ হয়া পড়লাম। আজ 4 দিন হয়ে গেল। মহারাজ আজ বিকেলে এসেছেন। মহারাজ আইসা গেছেন? আপনি কননি তো, আমি যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মহারাজ, আপনি আমারে পাঠাইলেন, কিন্তু আমি তো কিছুই কইরা উঠতে পারলাম না। জ্বর কত? আগে মহারাজ 104। যা, পাঁড়েজির কাছ থেকে চাবি লইয়া ভোগ ঘরে গিয়া প্রসাদ পাইয়া লও। ঠিক আছে মহারাজ।
পারেজি, পারেজি, চাবি। মহারাজ, কোথাও তো প্রসাদ পাই নাই। যা যা খুঁজা দেখ, ভালো করে প্রসাদ পায়াল। মহারাজ, বাসনপত্র সব ধোয়া, কোথাও প্রসাদ নাই। আরে কইলাম না ভালো করে খুঁজে দেখ। যা গিয়া ভালো করে প্রসাদ পায়াল, যা। এই মহারাজ, পারেজি, পারেজি, চাবিটা আর একবার দেবেন? कुछ काम है नहीं क्या? 100 बार चाबी लेता है, 100 बार वापस देता है, 100 बार लेता है, 100 बार वापस देता है। बात क्या है? लो। ওই কুনার বালতি আর হাঁড়ির ঢাকনাটা খুঁজতে দেখ। এইটা তো এখানে ছিল না। ল ল, ভালো করে প্রসাদ পায়াল। মহারাজ, খুব গরম লাগতেছে মহারাজ। জামাটা ভিজা গেছে, খুইলা ফেলাই। মহারাজ, মহারাজ, কি রে, জামা খুইলে ফেলাইলি কেন? প্রসাদ পাইয়া জ্বর ছাইরা গেছে মহারাজ। ভাগ্যে আপনি রান্নাঘরে আইলেন, আপনি দেখায় না দিলে আমি তো প্রসাদ খুঁজা পাইতাম না। আমি কোন সময়? আমি তো এই ঘর থেকে বাইরে হই নাই। এই তো এদের সাথে কথা কইতেছিলাম। কেডায় কইলো তোরে? তোর জ্বর ছাইড়া গেল? এইটা কি আশ্চর্য ঔষধ! যার ইচ্ছায় সমস্ত ব্যাধি নিমেষে ছাইরা যায়, তাঁরেই আমি ঔষধ দিছিলাম। হায় রে, কার ব্যাধি কে সারায়? মহারাজ,
আমার ধৃষ্টতা মাফ করবেন মহারাজ। চুপ। তুই তোর কাম কইরা যা, আর তিনি তার কাম করবেন। চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে। চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে তোমায় নিয়ে খেলেছিলেন, খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, তোমায় নিয়ে খেলেছিলেন, খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে। চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে